আসসালামু আলাইকুম। সম্মানিত সাবস্ক্রাইবার ভাই ও বোনেরা, বাংলাদেশে অথবা প্রবাসী বসে যারা আজকের ভিডিওটি দেখছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। গত কিছুদিন আগে সালাম হাঁসের খামার অ্যান্ড হ্যাচারিতে এর মালিক আব্দুল সালাম ভাই বলেছিল যে পরবর্তী প্রতিবেদন আপনারা দেখতে পারবেন হাঁসের বাচ্চার এ গ্রেড, বি গ্রেড এবং সি গ্রেড। তারই ফলশ্রুতিতে আজকের প্রতিবেদনের মধ্যে সামনে দেখা যাচ্ছে 3টি বাচ্চা নিয়ে আছে। তো এই 3টি হাঁসের বাচ্চা আসলে কোনটা এ গ্রেডের, কোনটা বি গ্রেডের এবং কোনটি সি গ্রেডের। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নাম কি? আবুল মে। আপনি এই যে সালাম হাঁসের খামার অ্যান্ড হ্যাচারি, এখানে আপনি কি কি পদে আছেন, কি আছেন? আমি এইদিকে কাজ করি। এই হ্যাচারিতে কাজ করেন? কত বছর যাবত কাজ করেন এখানে? প্রায় 4 বছর ধরে কাজ করছি ভাই। 4 বছর যাবত কাজ করতেছেন। তো আজকে আমাদেরকে কি দেখাবেন? এই যে বাচ্চাগুলা দেখতেছেন যে এই এক গ্রেডে কোনটা, বি গ্রেডে কোনটা, সি গ্রেডে কোনটা, এইগুলো দেখাবেন? জি জি। আচ্ছা, সর্বপ্রথম তাহলে শুরু করুন যে এ গ্রেডের যে বাচ্চাটা, এ গ্রেডের বাচ্চাটা আমরা আসলে কিভাবে চিনবো? এই যে দেখেন, এইটা হইলো এক গ্রেডের বাচ্চা। এটা পাগুলা মোটা মোটা, এই যে মাথাটা বড়, এইটা হইলো এক গ্রেডের। বাচ্চাগুলো একবার সুস্থ সবল থাকবে? জি জি। এই যে এ গ্রেডের বাচ্চা, এক গ্রেডের বাচ্চা এটা। এটা আচ্ছা, এখন যদি আমাদেরকে যদি বি গ্রেডের বাচ্চা দেখতে চাই তাহলে আমরা কিভাবে চিনবো বি গ্রেডের বাচ্চাটা? ওই যে দেখেন, এই যে বি গ্রেডের এটা। এই যে এই সাইজের ছোট, এই যে দেখেন। তার মানে এই যে এ গ্রেডের যে বাচ্চাটা আছে এখানে, এ গ্রেডের বাচ্চা থেকে এই বাচ্চাটা একটু ছোট থাকবে? জি জি, ছোট থাকবো। আচ্ছা, এছাড়া আর কি পরিবর্তন থাকতে পারে এ গ্রেডের ছাড়া? এটা শুকায় রয়েছে, এই যে মাথা ছোট, এই যে ট্যাং শুকনা, এই যে এইগুলো আমরা এই ফাঁকার কাছে বিক্রি করে দিই। দর্শক বন্ধুরা, আমরা যারা হাঁসের খামার দিয়েছি বা হাঁসের খামার দিতে চাচ্ছি বা চিন্তা ভাবনা করছি, তাদেরকে কিন্তু অতি জরুরি একটি ভিডিও হচ্ছে আজকের ভিডিওটি। আপনারা যদি হাঁসের বাচ্চা না চিনেন, বিভিন্ন প্রতারক যেই সকল হাঁসের খামার নেই, হাঁসের হ্যাচারি নেই, তারা অন্য জায়গাতে হাঁসের বাচ্চা ক্রয় করে বিক্রি করে থাকেন, তারা কিন্তু আপনাদেরকে বি গ্রেডের বাচ্চা অথবা সি গ্রেডের বাচ্চা দিয়ে আপনাদেরকে এ গ্রেডের বাচ্চার দাম নিতে পারে। আপনারা যদি না চিনেন সেখানে আপনারা প্রতারিত হবেন। তো সেই জন্য আজকে সালাম হাঁসের খামারের মালিক এই উদ্যোগটা গ্রহণ করেছেন। সে ফলশ্রুতিতে আজকের এই প্রতিবেদনটা তৈরি করা হচ্ছে। তো আমরা সি গ্রেডের যে বাচ্চাটুকু আছে, সেই সি গ্রেডের বাচ্চাটি আমরা কিভাবে চিনবো, তার কিরকম মান হবে একটু দেখাবেন আমাদেরকে? এই যে সিগারেট এটা, এই যে এইগুলো আমরা বিক্রি করি না, এইগুলো আমরা পালাই দিই। এই যে পালাই দেন? হ্যাঁ পালাই দিই। এই যে ন্যাংরা, এই যে শুকায় রয়েছে, একবারে এইটা করে নেয় না কেউ। এমনি না এমনি পালাই দিই। তো এরকম বাচ্চা যদি আমি চাই আমাকে দিবেন মাগনা? না আমাকে মাগনা দিবেন? মাগনা দিয়ে এমনি আমরা পালাই দিই, একজন দিলি হয়েছে, বা এমনি পালাই দিই। এটা কি কতদিন বেঁচে থাকবে? এই বড় দূর 1-2 দিন থাকবো, এরপর মারা যাবে? এরপরে মারা যাবে। দেখছেন আশ্চর্য কি কথা বললো উনি। আপনি সিগারেটের বাচ্চা যদি আপনার কাছে যায়, আপনি অটোমেটিকলি বাচ্চা যদি 1-2 দিন পরে এমনিতেই মারা যায়, তাহলে আপনি বাচ্চা নিয়ে আপনি খামার দিবেন কিভাবে? তখন বলবেন যে বাচ্চা আনলাম, বাচ্চাগুলি বাঁচাতে পারলাম না। অথবা এ গ্রেডের বাচ্চা আপনাকে দেওয়া হলো, সেখানে আপনারা ওখানে সঠিকভাবে লালন পালন করতে পারলেন না, তখন বলেন যে আমাদেরকে যে বাচ্চাগুলো দেওয়া হয়েছে সেগুলো বি গ্রেডের অথবা সি গ্রেডের। আসলে কিন্তু না, কোনো খামারি, কোনো হ্যাচারি মালিক আপনাকে সেই কাজটা করবে না। যাদের হ্যাচারি আছে তারা কিন্তু এই কাজটা সহজে করতে চায় না। জানি না আল্লাহ রাব্বুল আলামিন কার মনের মধ্যে কী রেখেছেন। তবে সালাম হাঁসের খামার নেত্রকোনা জেলার মদন থানার মধ্যে সবচেয়ে বড় একটি হ্যাচারি। সেই হ্যাচারিতে আপনারা আসুন। এখান থেকে এ গ্রেডের বাচ্চা যদি আপনারা গ্রহণ করতে চান, এখানে সরাসরি যোগাযোগ করতে পারেন। এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড, এই 3টি বাচ্চা দেখেন এখানে রাখা হলো। আপনার কাছে কোনটা মনে হয় কোনটা এ গ্রেডের হবে? নিশ্চয়ই আমার নিচে যে রাখা আছে ওইটা এ গ্রেডের হবে না। আমার হাতে যেটুকু আছে, যে বাচ্চাটুকু আছে, সেটাই এ গ্রেডের। আজকের প্রতিবেদনের মধ্যে এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেডটা চিনানোর জন্যই আজকের প্রতিবেদনটা তৈরি করছি। আবার তৃতীয়বার বললাম, তবুও আপনারা সতর্ক হন। আপনারা সুষ্ঠ, সুন্দর, সফলভাবে একটি খামারি হন, সে আশা ব্যক্তি করে আজকের প্রতিবেদন এখানে শেষ করছি। এখনো পর্যন্ত যারা কৃষি প্রতিদিনকে সাবস্ক্রাইব করেনি, তারা নিচে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। সাবস্ক্রাইব করলে আমার ভালো লাগবে এবং পরবর্তী ভিডিও বানাতে আমি উৎসাহিত হব। আর অলরেডি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, লাইক, শেয়ার, কমেন্টস করেছেন, বিভিন্ন সুবিধা অসুবিধা নিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দিয়েছেন, তাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এই পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।